হ্যালো এভরিওয়ান, এএনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের প্রত্যেকের সুবিধার্থে এখানে আমরা 500টি এমসিকিউর একটা ম্যারাথন টেস্ট শুরু করতে চলেছি। মনোযোগ সহকারে দেখবে, আমি আশা করব এখান থেকে কিন্তু তোমরা 45 স্কোর করতে পারবে। চলো এক এক করে আমরা দেখে নেব প্রশ্নগুলো আর কি। আচ্ছা, প্রথম প্রশ্ন অন স্ক্রিনে তোমাদের জন্য রয়েছে, এগুলো সম্পূর্ণ অনশর্ট কোশ্চেন। ভালো করে দেখো, প্রথম প্রশ্ন কি, উদ্ভিদের যে পুষ্টিগুণ এটা অর্জন করে উদ্ভিদ কোথায় থেকে? আমরা সঠিক উত্তর করব ক্লোরোফিল থেকে। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাব আমরা। বলা হচ্ছে মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত জোড়া? না তো 31 অর্থাৎ 31 জোড়া। প্রত্যেকটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আমি সিলেক্টেড অর্থাৎ এখানে অনেক PYQ রয়েছে তোমাদের, ভালো করে দেখো। কোন ধরনের খাদ্যে প্রতি একক বেশি ক্যালোরি, মানে প্রতি এককে গড়ে আর কি, এখানে হবে গড়ে। ওকে, ঘরে হয়ে গেছে, গড়ে বেশি ক্যালোরি যোগান দেয় সেটা হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্যে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে ভিটামিন ডি এর ঘাটতির ফলে বা ভিটামিন ডি এর অভাবে কোন রোগটা দেখা দেয়? তোমরা সকলে জানো যে রিকেট। রিকেট দেখো, ভিটামিন ডি এর অভাবে দুটো হয়, এটা রিকেট কাদের? ছোটদের রিকেট হয়। আচ্ছা তোমরা বলতে পারবে যে ছোটদের ভিটামিন ডি এর অভাবে যে রিকেট হয়, তাহলে বড়দের কি হয়? বড়দেরও একটা রোগ হয়, মানে আমাদের আর কি। তোমরা বলতে পারবে? যদি জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি দেখব তোমাদের মধ্যে কে কে জানো। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে যে রক্তের যে লোহিত কণিকা রয়েছে তার আয়ুষ্কাল মানে কতদিন বেঁচে থাকে? আমরা সঠিক উত্তর করবো 120 দিন কিন্তু বেঁচে থাকে। ওকে, আচ্ছা মানুষের যে দুধের দাঁতের এই সংখ্যা কত? আমরা জানি যে 20টি রয়েছে। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পেশি যখন ক্লান্তি হয়ে পড়ে তখন কোন অ্যাসিডের প্রভাবে হয়? এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, তিমি মাছের প্রধান শ্বাসঅঙ্গ কোনটি? আমরা সঠিক উত্তর জানি যে ফুসফুস। পরবর্তী প্রশ্ন চলো, যে ক্লোরোফিলে কোন ধাতুটি বর্তমান বা কোন ধাতুটি দেখা যায় বা থাকে? সঠিক উত্তর হবে ম্যাগনেসিয়াম। নেক্সট কোশ্চেন, ভেজিটেবল অয়েল থেকে বনস্পতিকে উৎপাদন করার জন্য কোন গ্যাসটি আশ্রয় নেওয়া হয়, কোন গ্যাসটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন, একটি অ্যান্টিবায়োটিক ছত্রাকের উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে সিঙ্গাইট্রিয়াম। নেক্সট কোশ্চেন নাম্বার 12, দেখো প্রাণীদেহের সব থেকে দীর্ঘ মানে সব থেকে বড় কোষ কোনটি? তোমরা সকলে জানো নার্ভ সেল। ওকে, নেক্সট কোশ্চেন, ছত্রাক দ্বারা সৃষ্ট একটা রোগের নাম বলো। তোমরা অনেকেই জানো, তার মধ্যে একটা হচ্ছে ড্যামাইটিস। ওকে, নেক্সট কোশ্চেন, এডসের জন্য দায়ী কোনটি? তোমরা সকলে জানো এডস একটা ভাইরাসজনিত রোগ, যেটা হচ্ছে HIV ভাইরাসের কারণে এর রোগটি হয়। আমাদের পরবর্তী প্রশ্ন বলছে যে লবঙ্গ পাওয়া যায় কোথায় থেকে? কাণ্ড, পাতা, ফল, এরকম অপশন থাকবে। সঠিক উত্তর হবে পুষ্প মুকুল থেকে লবঙ্গ পাওয়া যায়। আমাদের পরবর্তী প্রশ্ন, জাইলেম ফ্লোয়েম যে রয়েছে তোমরা দেখেছো, বিভিন্নভাবে পড়েছো, তো এই যে জাইলেমের কলার প্রধান বা মেন কাজ কোনটি বা মূল কাজ কোনটি? আমরা সঠিক উত্তর করব অপশনের মধ্যে তোমরা দেখতে পাবে যে উদ্ভিদের দেহে জল ও খনিজ পদার্থের সংবহন করাই হলো জাইলেমের প্রধান কাজ। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে যে মানুষের যে রক্ত অর্থাৎ আমাদের যে রক্ত সাধারণত কি প্রকৃতির রক্ত হয়? আম্লীয়, ক্ষারীয়, প্রশমীয়, এরকম প্রশ্ন থাকবে, মানে উত্তর অপশন অনুযায়ী থাকবে। সঠিক উত্তর করবে ক্ষারীয় প্রকৃতির আমাদের রক্ত হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, পাকস্থলীর যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো থাকে এখান থেকে কোন উৎসেচকটি তৈরি হয়? পেপসিন। সঠিক উত্তর হবে, অনেক ধরনের উৎসেচক, টায়ালিন থাকবে, পেপসিন থাকবে, তো সঠিক উত্তর হবে পেপসিন। রাইট। ওকে, কোশ্চেন নাম্বার 19 আমরা চলে যাব যে সালোক সংশ্লেষের পরিমাণ সবচাইতে কম হয় কোন আলোতে? আমরা সঠিক জানি যে সবুজ আলোতে সবচাইতে কম হয়। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যে উদ্ভিদ কোষের সব থেকে গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেট কোনটি? উদ্ভিদ কোষের সব থেকে গুরুত্বপূর্ণ যে কার্বোহাইড্রেট থাকে সেটা হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, চলো 20টা করে আমরা ক্লাস কমপ্লিট করবো, একটা সেটে রাখবো 20টা 30টা করে। পরবর্তীর জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, যাতে
কোনো ক্লাস তোমার মিস না হয় এবং আমরা একটা ম্যারাথন সিরিজ করব 500টি আমরা বায়োলজি ফিজিক্স এইভাবে এক এক করে পর্ব আলোচনা করব। থ্যাংক ইউ, ভালো থেকো। আমি আশা করব তোমাদের এই সিরিজগুলো বা এই ম্যারাথনটি কাজে লাগবে। থ্যাংক ইউ।